সফটওয়্যারের মাধ্যমে আমরা কি পুরো কম্পিউটারকে পরিচালনা করতে পারি। অপারেটিং সিস্টেম হলো আমরা যে সফটওয়্যারের সাহায্যে পুরো কম্পিউটারকে পরিচালনা করতে পারি তাই হচ্ছে কি অপারেটিং সিস্টেম অথবা অপারেটিং সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম ছাড়া কি কোনো কিছু চলতে পারে না। অপারেটিং সিস্টেম ছাড়া কোনো কিছু চলতে পারে না। এখন দেখেন এরপর আছে কম্পোনেন্ট অফ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কম্পোনেন্টগুলো কি কি? অপারেটিং সিস্টেমের কম্পোনেন্টসগুলো কি কি দেখেন। অপারেটিং সিস্টেম ইউজার ইন্টারফেস। কম্পোনেন্টসগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস, মেমোরি ম্যানেজার, প্রসেস ম্যানেজার, ডিভাইস ম্যানেজার এবং ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার আমরা কি রাখি? ডাটা সংগ্রহ করে রাখি, তাই না? ডিভাইস ম্যানেজার কি করি আমরা? ডিভাইস ম্যানেজার সঙ্গে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি। প্রসেস ম্যানেজার সাথে আমরা কি করে থাকি? প্রসেস ম্যানেজার সাথে আমরা যে কাজগুলো করি এগুলো কাজ করে প্রসেস ম্যানেজার। এবং মেমোরি ম্যানেজার কি? মেমোরি ম্যানেজার হচ্ছে স্পেস বা জায়গা যেখানে আমরা এই ডাটাগুলো সংরক্ষণ করে রাখি। মেমোরি ম্যানেজার সংরক্ষণ করে রাখি। ইউজার ব্যবহার করে। একই সময়ে একাধিক ব্যবহারকারী যদি একটা কি অপারেটিং সিস্টেম ইউজ করে তাহলে সেটা কি বলা হয়? মাল্টি ইউজার। এবং কি সিঙ্গেল ইউজার কি? যদি একটি মাত্র অপারেটিং সিস্টেম একটি মাত্র ব্যবহারকারী শুধু ইউজ করে সেটা হচ্ছে সিঙ্গেল ইউজার। সিঙ্গেল ইউজারকে তখন একটি মাত্র অপারেটিং সিস্টেম যেমন সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম হ্যাভ অনলি ওয়ান ইউজার বাট মে অ্যালাউ মাল্টিপল প্রোগ্রাম টু রান অ্যাট দি সেম টাইম। অর্থাৎ একক সময়ে একক ইউজার একটি মাত্র অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তখন কি বলা হবে? সিঙ্গেল ইউজার। মাল্টি ইউজার হচ্ছে মানে একই সময়ে একই অধিক ইউজার যখন একটা মাত্র অপারেটিং সিস্টেম ইউজ করবে তখন সেটাকে বলা হচ্ছে কি মাল্টি ইউজার। ইউজার কয়জন? মাল্টি ইউজার একটা এবং সিঙ্গেল ইউজার একটা।